আমাদের পাশের মহল্লাতেই থাকে, খুব ভালো মেয়ে। কফি খেয়েই বেঁচে থাকেন আপনি? আপনাকে আমি মাঝে মাঝে প্রায় এখানে দেখি। থাকেন কই আসলে? যখন যেখানে প্রয়োজন। আর কি করেন? সরকারি চাকরি। কি হয়েছে আফরিন? আপনার কেন তুমি? কে ভাঙছে এইসব? টাকা কই? আজকে না তোর টাকা দেওয়ার কথা ছিল তোর? ভাইয়া, আপনি যে টাকাটা দাবি করছেন আমি ওটা ম্যানেজ করতে পারিনি। এতটুকু একটা ফুড কোর্ট কতই বা লাভ হয় বলেন? আমি 5,000 টাকা ম্যানেজ করতে পারছি। এটা একটু রাখেন আপনি প্লিজ, আমি আর দিতে পারবো না। এত কথা শুনতে চাইছি? বাকি 45,000 টাকা কালকের ভিতরে দিবি। কালকের ভিতরে টাকা না দিলে ফুটকট বাইঙ্গা দিমু। আমি এখন কি করব বলেন তো? এই ফুড কোর্টটা দেওয়ার সময় ওরা আমার থেকে 1 লাখ টাকা নিছে, এখন এসে আবার টাকা দাবি করতেছে। আমি কোত্থেকে দিব এত টাকা? ওরা তোমাকে সেকেন্ড টাইম আর কখনো ডিস্টার্ব করতে আসবে না, আমি তোমাকে কথা দিচ্ছি। চলো সন্ধ্যা হবার আগে তোমাকে বাসায় পৌঁছে দিই। বাইরের অবস্থা ভালো না। তোমার ফ্যামিলিতে কে কে আছে? কেউ নেই, আমি একা, অনাথ আমি। আমারও কেউ নেই। আমি তো 8 বছর পর্যন্ত একটা অরফানেজেও ছিলাম, শান্তিকুটির অরফানেজ। কি বললা? অরফানেজটার নাম কি বললা? শান্তিকুটির। আর মিতালি ম্যামকে মনে আছে? হ্যাঁ, কিন্তু তুমি তাকে কিভাবে চেনো? তুমি কোন সাল পর্যন্ত ছিলা? ফেব্রুয়ারি 2004 পর্যন্ত ছিলাম। আর আমি 2005 এসেছিলাম। একটুর জন্য দেখা হলো না। তোমার নেক্সট প্ল্যান কি? জানি না, জব থেকে রিটায়ার করে অরফানেজে গিয়ে ওদের টেক কেয়ার করবো। একটা কথা বলি, তোমাকে দেখলে আমার কেন জানি ধোঁয়াশা ধোঁয়াশা মনে হয়। কেন বলো তো? এই যে একটা মানুষকে আমি এত ভালোবাসি, তার সাথে পুরোটা জীবন কাটিয়ে দিতে চাই, কিন্তু সেই মানুষটা সম্পর্কে আমি খুব কম জানি। তার প্রিয় খাবার কি, প্রিয় রং কি, প্রিয় ফুল, কবিতা, গান, কিছুই জানি না। নিজেকে এত লুকিয়ে রাখো কেন? তুমি আসলে কে? মানুষ। চলো চলো।